কুল্লু মান আলাইহা ফান। সেদিন তোরা দেখবা ওই কিয়ামতের দিন আমি এই জমিনটা আল্লাহ রাখবো না, সমস্ত কিছু আমি কমপ্লিট ফিনিশ করে দেব, কোনো কিচ্ছু আর দুনিয়াতে বাকি থাকবে না। এবার আমি ওই মালাকুল মউত, যেই মালাকুল মউত সবার জান কবজ করবে, আমি মালাকুল মউতকে বলবো, ও মালাকুল মউত যাও দুনিয়ার বুকে ছড়ে যাও, যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের জানগুলো কবজ করে নিয়ে আসো। এবার মালাকুল মউত দুনিয়ার বুকে ছড়ে যাবে, সমস্ত মানুষের জানগুলো কবজ করবে, জানগুলো নিয়ে আল্লাহর দরবারে যায়া বলবেন, মাওলা গো তোমার আদেশ মোতাবেক সবগুলো জান আমি কবজ করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মাউত বলো বলো আর কাই কাই বাঁচি আছে দুনিয়ার মধ্যে আমাকে বলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তখন ওই ফেরেশতা জবাব দিবেন, মাওলা দুনিয়ার বুকে ছেলেদেরকে মারলাম, মেয়েদেরকে মারলাম, পুরুষদেরকেও মারলাম, আল্লাহ নওজওয়ানদেরকেও মারলাম, সবাইকে মেরে ফেলেছি, এবার তো সমস্ত জিনগুলোকে মেরে ফেলো। আল্লাহর আদেশ মোতাবেক জিন মারা হবে, পশু পাখি সমস্ত গুলোকে মেরে ফেলে দেওয়া হবে। এবার যখন এই জানগুলো কবজ করবে, গরু ভোজ হাত চড়াই মুরগি মাছ পুকুরের যত জিনিস আছে, আল্লাহর জমিনে যতগুলো জিনিস আছে, সমস্ত জিনিসের জানগুলো কবজ করবে। জান কবজ করার পর যখন মালাকুল মউত আল্লাহর দরবারে যাবেন, এবারও আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মউত বলো বলো দুনিয়ার বুকে আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মউত বলবে, মাওলা ও আমার মালিক গো, দুনিয়ার মধ্যে আর কোনো কিছু বেঁচে নাই, আমি সমস্তকে মেরে ফেলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যদি দুনিয়ার সমস্ত কিছুকে মেরে ফেলেছো, জান কবজ করে নিয়েছো, এবার আসমানে যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জানগুলো কবজ করো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতা যতগুলো আছে সমস্ত ফেরেশতার জানগুলো কবজ করা হবে। এবার যখন ফেরেশতার জানগুলো কবজ করা হবে, মালাকুল মউত আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত বলো বলো দেখি আর কে বেঁচে আছে। তখন মালাকুল মউত বলবে, মাওলা ও আমার রব, দুনিয়ার বুকে যত মানুষ আছে সবগুলো মেরে ফেললাম, গরু ভোজ হাত চড়াই মুরগি যতগুলো আছে তাদের জানগুলো কবজ করলাম, শয়তান আছে শয়তানের জানও কবজ করলাম, জিনেরও জান কবজ করলাম মাওলা, আসমানের যতগুলো ফেরেশতা আছে মাওলা সমস্ত ফেরেশতারও জানগুলো কবজ করা হলো মাবুদ। এখন পর্যন্ত শুধুমাত্র আমরা 4 জন ফেরেশতা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বল বল কোন কোন ফেরেশতা তোরা বেঁচে আছো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিন্তু জানে। কথা বলেন কথা বলেন, জানে কি না? সমস্ত কিছু জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল বলো বলো দেখি কোন কোন ফেরেশতা বাঁচিয়ে আছে। আজরাইল বলে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি তোমার ফেরেশতা আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধরো ধরো ওই জিবরাইলের জানটাকে ধরে নিয়ে আসো, জিবরাইলকেও মৃত্যু দাও রে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই জিবরাইল, যেই জিবরাইলের দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন 104টা কিতাব দুনিয়ার মধ্যে নাজিল করেছিলাম, এখন তো কোনো নবী নাই কোনো নবী নাই, তাদের উপর আমি এই কিতাব নাজিল করব, বরং তারও আর কোনো দরকার নাই, যাও যাও জিবরাইলের জান কবজ করে নিয়ে আসো। এই কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পরে তখন ওই আজরাইল কিন্তু জিবরাইলের জান কবজ করবে। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন তার জানটুকু কবজ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আসবে, রে বান্দা শোনো শোনো, ও ভাই
ভাই আমি একজন মুসাফির মানুষ হয়ে তোমাদেরকে নসিহত করে যাইতেছি, যেই নসিহত করা আমার পক্ষে কোনো সম্ভব নয়, আমি যার যোগ্যতা নই। তোমরা যে আমাকে দাওয়াত করে নিয়ে এসেছো, আল্লাহর হাজার হাজার শুকরিয়া। যদি আনছয় আল্লাহ আমাকে যতটুকু কথা বলবেন দেয়, এই কথা অনুযায়ী আমল করো রে ভাই, এই কথা অনুযায়ী একটু চিন্তা ফিকির করে আমল করিও। এবার ওই আজরাইল যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানার পরে এবার বলে যাও যাও, এবার তুমি মালাইকা ফেরেশতা মিকাইলের জান কবজ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মিকাইলের দ্বারায় দুনিয়ার বুকে মানুষের রিজিক বন্টন করতাম রে আজরাইল, এখন তো দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, কোনো জীব জন্তু নাই যাদেরকে তাই খাওয়া পৌঁছাবে, বরং তারও কোনো দরকার নাই, তার জান কবজ করো। এবার তারও জান কবজ করা হবে। এবার ধরবে ইসরাফিল, ইসরাফিলেরও জান কবজ করা হবে। এবার উনি দাঁড় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার মালাইকা ফেরেশতা, বল দুনিয়ার বুকে আর কে কে বেঁচে আছে? এবার মালাকুল মউত উনি বলবেন, মাওলা ও মাওলা, দুনিয়াতে আর কেউ বেঁচে নাই, শুধুমাত্র আমি ছাড়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাইকা, যখন দুনিয়াতে কেউ নাই, মানুষ সবগুলোরে জান কবজ করেছো, তোমার তো আর দরকারও আমার নাই, বরং তুমিও মরে যাও। মউত মউত ইয়া মালাকুল মউত, মউত এ মালাকুল মউত ফেরেশতা, তুমিও মরো আজরাইল। যখন এই কথা কবে মালাকুদের থরথরে কাঁপুনি উঠবে। উনি বলবে, মাওলা ও আল্লাহ, আমাকে কেন মারা লাগে, আমাকে কেন দুনিয়া থেকে চলে যাওয়া লাগে? মাওলা, আমি না সবার জান কবজ করলাম, আর আমার কেন মরা লাগে মাওলা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে খাবে তোমারই সঞ্চয় রে, কে খাবে তোমারই সঞ্চয়? এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাহি, এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাহি, এত খাওয়ার রাস্তা একদিন বন্ধ হয়ে যাবে, জন্মিলে মরিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও